আমি স্ক্রিনটা শেয়ার করে নিই। ওকে। আচ্ছা, আমার কথা কি ক্লিয়ার নাকি কোনো প্রবলেম আছে? যদি ক্লিয়ার না থাকে সেই ক্ষেত্রে আমি মাইক্রোফোন অ্যাড করব। আচ্ছা, কথা ক্লিয়ার আছে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমি ফটোশপটা অন করে নিই এখান থেকে। আজকে আর কি ডিভাইসটা চেঞ্জ করতেছে, আমার বাসায় হঠাৎ করে কারেন্ট চলে গেছে। ফটোশপ একটু অন করে নিই। না, ফটোশপ একটু অন হোক। আচ্ছা, আমি সবার মাইকটা অফ করে দিই, ঠিক আছে, যাতে ক্লাস রেকর্ডিংটা ক্লিন থাকে। না, সমস্যা নেই, আপনার যদি কোনো ইমার্জেন্সি থাকে আপনি তাহলে হচ্ছে লিভ নিতে পারেন, রেকর্ডিংটা দেখে নিন ভাই, সমস্যা নেই। আচ্ছা, আমরা ফাইল থেকে নিউ একটা আর্টবোর্ড নিব। আরে ভাই, আমার সিস্টেমই তো হ্যাং করতেছে। ফাইল থেকে নিউ, নিউ গিয়ে আমরা হচ্ছে একটা যে কোনো একটা ওয়েব ভার্সনে যে কোনো একটা আর্টবোর্ড নেই। ওয়েব লার্জ নিলাম। এখানে ওয়েব ভার্সন যেহেতু 8 GB কালার মোড বা এই সবকিছু তো সেট আপ করাই আছে আগে থেকে, জাস্ট আমরা ক্রিয়েট দিব। আমার এখানে একটা নিউ একটা আর্টবোর্ড ক্রিয়েট হলো, ঠিক আছে। একটু মডিউলটাও সাথে সাথে ওপেন করে নিই, কোর্স মডিউলটা ওপেন করে নিই, তাহলে হচ্ছে যাতে বেটার হবে। যেহেতু ল্যাপটপ দিয়ে করতেছি হয়তোবা বেশিক্ষণ ক্লাসটা নিতে পারবো না, কারণ ল্যাপটপ তো অতটা হেভি পাওয়ারফুল কিছু না, সো একটু প্রবলেম হইতে পারে। তো সমস্যা নেই, দেখি কতক্ষণ কি করা যায়। ওকে। আমরা হচ্ছে একটা আর্টবোর্ড নেওয়ার পরে আমরা হচ্ছে আজকে যেটা শিখবো সেটা হচ্ছে সিলেকশন টুল। সিলেকশন টুল এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্বন্ধে আমরা জানবো। তো ফটোশপে আমরা হচ্ছে একটা আর্টবোর্ড নিলাম। এখন আর্টবোর্ড নেওয়ার পরে সিলেকশন টুল গুলো কোনটা? আমাদের লেফট সাইডের মধ্যে প্রথমটা তো মুভ টুল, যেটা নিয়ে আমরা ফার্স্ট ক্লাসে আলাপ আলোচনা করছি। এর নিচে যে দুইটা বা তিনটা যে টুল গুলো আছে, ফার্স্ট তিনটা, এই তিনটাই হচ্ছে সিলেকশন টুল, ঠিক আছে। এই প্রথম তিনটাই হচ্ছে সিলেকশন টুল। এন্ড ফার্স্টলি যে সিলেকশন টুলটা আছে সেটা হচ্ছে কি রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। রেক্টেঙ্গুলার নাম শুনেই বুঝতে পারতেছেন যে এটা এক্সাক্ট স্কোয়ার হবে, ঠিক আছে। এটা এক্সাক্ট স্কোয়ার তখনই হবে যখন হচ্ছে আপনি কোন একটা কমান্ড দিবেন, কিন্তু কমান্ড ছাড়া যদি দেখেন এটা নিজের ইচ্ছা মতন একটা সাইজ নিচ্ছে। আপনি ক্লিক করে ড্র্যাগ করছেন যখন, সে নিজের ইচ্ছা মতন একটা এরিয়া সিলেক্ট করে নিচ্ছে, তাই তো। কিন্তু আপনি যদি ধরেন একটা ক্লিক করে শিফট প্রেস করেন, আর ড্র্যাগ করার পরে আপনি যদি শিফট প্রেস করেন দেখবেন এটা এক্সাক্ট স্কোয়ার হয়ে গেছে। শিফটটা ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে দেখবেন এটা নিজের ইচ্ছা মতন সাইজ নিচ্ছে, কিন্তু শিফট প্রেস করলে এটা এক্সাক্ট স্কোয়ার হয়ে যাবে। এবার আপনি যত বড় বা ছোটই করেন। এখন এইটার মানে হচ্ছে আপনার এই আর্টবোর্ডটার মধ্যে ঠিক এতটুক এরিয়া, ভিতরকার এরিয়াটা সিলেক্টেড, ঠিক আছে, ভিতরকার এরিয়াটা সিলেক্টেড। এন্ড এইটার মধ্যে আপনি চাইলে কালার দিতে পারবেন। এখন ফটোশপের মধ্যে কালার দেওয়ার সিস্টেম কি, ফটোশপ মূলত দুইটা কালার নিয়ে কাজ করে। একটা হচ্ছে ফ্রন্ট গ্রাউন্ড কালার, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এখানে আপনি বাম পাশে নিচের দিকে আসতে দেখতে পাবেন যে দুইটা কালারের বক্স আছে, ঠিক আছে। উপরেরটা হচ্ছে ফ্রন্ট গ্রাউন্ড কালার, ফ্রন্ট কালার বলতে পারেন শর্টকাটে। নিচেরটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো কালার দেওয়ার সিস্টেমটা হচ্ছে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ডিলেট দিলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটা বসবে, অল্টার প্লাস ডিলেট দিলে আপনার ফ্রন্ট গ্রাউন্ড কালারটা বসবে। বুঝতে পারছেন? এখানে দুইটা কালার দেওয়ার, এখানে আপনার দুইটা কালার দেওয়া যায়। ফটোশপের মধ্যে যে কোনো দুইটা কালার ইউজ করা যায়। একটা হচ্ছে ফ্রন্ট গ্রাউন্ড কালার আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ফ্রন্ট গ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য আপনি যেটা করতে পারেন, অল্টার প্লাস ডিলেট দিতে পারেন। এখন আপনি অল্টার প্লাস ডিলেট দিয়ে তো এখানে ব্ল্যাক কালার পাচ্ছেন। কালার চেঞ্জ করবেন কিভাবে? এইখানে যে ফ্রন্ট গ্রাউন্ড কালারটা আছে এটাতে যদি আপনি সিঙ্গেল ক্লিক করেন, দেখবেন এখানে কালার পিকার নামে একটা অপশন ওপেন হয়েছে। এই কালার পিকার অপশনের মধ্যে আপনি যেই কালারটাই চুজ করে দিবেন, দেন ওকে দিবেন, দেখবেন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আপনি অল্টার প্লাস ডিলেট দেন, তখন আপনার ফ্রন্ট গ্রাউন্ডের কালারটা বসলো। এবার ব্যাকগ্রাউন্ড কালারে যদি যাই, এই হোয়াইট কালারে যেটা আছে বা নিচের যে বক্সটা আছে সেটার মধ্যে সিঙ্গেল একটা ক্লিক করেন, এখানে আপনি কালারটা শিফট করতে পারবেন। আর আপনি কালারটা শিফট করে দিলেন, ওকে দিলেন। এবার এই কালারটা অ্যাপ্লাই করবেন কিভাবে? কন্ট্রোল প্লাস ডিলেট একসাথে প্রেস করবেন, তাহলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটাও প্লেস হবে।
এদের মধ্যে বুঝতে পারছেন সবাই যে ফটোশপ দুইটা কালার নিয়ে কাজ করে, একটা ফ্রন্ট কালার একটা ব্যাকগ্রাউন্ড কালার। এন্ড ফ্রন্ট কালার দেওয়ার সিস্টেমটা হচ্ছে অল্টার প্লাস ডিলেট, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার সিস্টেম হচ্ছে কন্ট্রোল প্লাস ডিলেট। এদেরও ক্লিয়ার সবাই? নোট করেছেন? একটু রেসপন্স করবেন, নোট করেছেন বা বুঝতে পেরেছেন? ওকে। এখন আমরা যদি এই লেয়ারটা ডিলিট করে দেই, আমরা নিউ একটা লেয়ার নিই। একটা জিনিস খেয়াল করেন, আমাদের যে রেক্টেঙ্গুলার টুলটা আছে, রেক্টেঙ্গুলার সিলেকশন টুলটা আছে, এই সিলেকশন টুল দিয়ে আমরা যখনই নতুন একটা সিলেকশন নিতে যাচ্ছি, আমাদের আগের সিলেকশনটা কি হচ্ছে, ডিলিট হয়ে যাইতেছে, তাই না? তো আগের সিলেকশনটা যে চলে যাচ্ছে, তো আমাদের এই সিলেকশনটার মধ্যে আমরা যদি কোনো সিলেকশন এক্সট্রা সিলেকশন অ্যাড করতে চাই, তাহলে উপরে দেখবেন যে চারটা বক্স আছে, চার রকমের চার ধরনের আইকন আছে উপরের কন্ট্রোল প্যানেলে। তো উপরের কন্ট্রোল প্যানেল প্রথমটা হচ্ছে কি, নিউ সিলেকশন। নিউ সিলেকশন যখন সিলেক্ট থাকবে, তখন আপনি দেখবেন যে আপনি যখনই নতুন একটা সিলেকশন করতে যাবেন, আগের সিলেকশনটা রিমুভ হয়ে যেতেছে বা থাকতেছে না। এখন আপনি যদি পাশেরটাতে যান, অ্যাড টু সিলেকশন, অ্যাড টু সিলেকশন নামেই বোঝা যাচ্ছে যে আপনি এই সিলেকশনের সাথে চাইলে অ্যাড করতে পারবেন। এখন আমি যদি নতুন করে একটা সিলেকশন নেই, তাহলে এটার সাথে এটা অ্যাড হয়ে গেল। শুধু যে এটার সাথে লাগাই দিতে হবে বিষয়টা তা না, আপনি যদি বাইরেও নেন, তাও ওই পার্টটা সিলেকশন সিলেকশন হবে। এর পরেরটা হচ্ছে গিয়ে ইন সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন। সাবস্ট্রাক্ট মিন বাদ দেওয়া। তো আপনি সিলেকশন থেকে চাইলে যতটুকু এরিয়া সিলেক্ট করে দিবেন, অতটুকু এরিয়া কি সিলেকশন থেকে বাদ হয়ে যাবে। তো নর্মালি আপনি চাইলে এইভাবে বাদ দিতে পারেন, এটা ভিতর থেকেও বাদ দিতে পারেন, অল্প একটা এরিয়া নিয়েও বাদ দিতে পারেন, কোনো প্রবলেম নেই। ঠিক আছে। এর পরেরটা হচ্ছে আপনার ইন্টারসেক্ট উইথ সিলেকশন। ইন্টারসেক্টের কাজটা হচ্ছে আপনার এই যে সিলেকশনটা আছে, এই সিলেকশনটার মধ্যে আমি যতটুকু এরিয়া সিলেক্ট করে দিব, শুধু ভিতরকার এরিয়াটাই থাকবে, বাইরের এরিয়াটা ডিলেট হয়ে যাবে। ঠিক আছে, বাইরের এরিয়াটা ডিলেট হয়ে যাবে। তো এতটুকুই হচ্ছে কাজ। তবে এই সিলেকশনে যে চারটা পার্ট দেখতেছেন, এই চারটা পার্ট প্রত্যেকটা ডিজাইনের, প্রত্যেকটা সিলেকশন টুলের মধ্যেই অ্যাভেলেবেল। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার হয়েছেন সবাই? আমি আবারও বলি, ধরেন আমি নতুন একটা নিউ সিলেকশনে গিয়ে আমি নতুন একটা সিলেকশন নিলাম। আচ্ছা, আমি নতুন একটা সিলেকশন নিলাম, নেওয়ার পরে আমি যদি অ্যাড টু সিলেকশনে যাই, আমি এই সিলেকশনের সাথে নতুন নতুন কিছু অ্যাড করতে পারবো। ঠিক আছে। এরপরে আমার যদি মনে হয় যে এখান থেকে কিছু বাদ দিব, তাহলে সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশনে গিয়ে আমি এখান থেকে বিভিন্ন কিছু বাদ দিতে পারি, তাই তো? এখন আমার মনে হচ্ছে যে এখান থেকে আমি এতটুকু পার্টি রাখবো, বাকি পার্টটুকু আমার দরকার নাই। তাহলে কি হইলো, ভিতরের পার্টটুকু রয়ে গেল, বাইরের সিলেকশনটা ডিলিট হয়ে গেল। এন্ড কালার দেওয়ার সিস্টেমটা সেমই, অল্টার প্লাস ডিলিট এন্ড কন্ট্রোল প্লাস ডিলিট। তাহলে হচ্ছে কি আমাদের ফ্রন্ট কালার এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ইয়া হবে, তাই তো? ওকে। এখন আমি যে ডিসিলেক্ট করলাম, ডিসিলেক্ট করবেন কিভাবে? ধরেন আমি কালার দেই নাই, আমার এরিয়াটা যে সিলেক্টেড হয়ে আছে, এখন এটা আমি ডিসিলেক্ট করব। ডিসিলেক্ট করার তো আর অ্যাকচুয়ালি নিউ সিলেকশনে গিয়ে যদি আপনি নতুন একটা ক্লিক সিলেকশন নেন, তাহলে তো লাভ হলো না, তাই না? আবার একটা তো এরিয়া সিলেক্ট হয়ে গেল, এখন তাহলে এটা আমি ডিসিলেক্ট করব কিভাবে? ডিসিলেক্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি। কন্ট্রোল আর ডি একসাথে প্রেস করলে আপনার হচ্ছে এরিয়াটা ডিসিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে। তো শর্টকাট গুলো আবার একটু মনে করা দিই। কালার দেওয়ার জন্য, ফ্রন্ট কালার দেওয়ার জন্য কন্ট্রোল আল্ট্রা প্লাস ডিলেট, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কন্ট্রোল প্লাস ডিলেট, এন্ড উপর থেকে হচ্ছে নিউ সিলেকশন, সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, অ্যাড টু সিলেকশন এন্ড ইন্টারসেক্ট উইথ সিলেকশন। আর ডিসিলেক্ট করার জন্য কন্ট্রোল ডি। সবাই তো ক্লিয়ার এটুকু, তাই না? আচ্ছা। তো এরপরে আমাদের এই রেক্টেঙ্গুলার যে সিলেকশন টুলটা আছে, যেটা আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল বলতেছি, বা রেক্টেঙ্গুলার, এখানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল বলা, কিন্তু এটা আমাদের সহজ ভাষায় রেক্টেঙ্গুলার টুল, রেক্টেঙ্গুলার সিলেকশন টুল বলাটা ইজি। তো এরপর আমাদের যেটা থাকে, ওটাতে রাইট ক্লিক করলে আমরা ভিতরে কিছু টুলস পাবো, যার মধ্যে একটা টুলস হচ্ছে কি
ইলিপ্টিক্যাল মার্কিউ টুল। তো ইলিপ্টিক্যাল মার্কিউ টুলে গেলাম, এটাও সেম। আপনি এটা হবে কি সার্কেল, এটারে যদি মনে করেন আপনি ডিমের মতন সাইজ দিতে চান, এটা ডিমের মতন সাইজ নিবে। কিন্তু যখনই আপনি শিফট প্রেস করবে ধরবেন, শিফট প্রেস করে ধরার সাথে সাথে দেখবেন এটা এক্সাক্ট সার্কেল হয়ে গেছে। ওকে, এন্ড এইটার মধ্যে ওই যে অ্যাড টু সিলেকশনের পার্টটা আছে, আপনি শিফট প্রেস করে ধরে চাইলে অ্যাড করতে পারেন। তারপর আপনি চাইলে এখান থেকে সাবস্ট্রাক্ট করতে পারেন, সরি, আপনি চাইলে এখান থেকে সাবস্ট্রাক্ট করতে পারেন, আপনি চাইলে এখান থেকে ইন্টারসেক্টও করতে পারেন, কোনো সমস্যা নেই। কন্ট্রোল জেড, আমি যদি এখান থেকে ইন্টারসেক্টও করি, ইন্টারসেক্টও করা পসিবল। এন্ড কালারের সিস্টেমটা তো অলওয়েজ সেমই থাকবে। ডিসিলেক্ট হয়ে যাবে। তো রেক্টেঙ্গুলার মার্কিউ টুল এন্ড ইলিপ্টিক্যাল মার্কিউ টুল দুইটাই কিন্তু সেম সেম। তো দুইটা টুলের ব্যাপারে আপনারা ক্লিয়ার? ওকে, ডিসিলেক্টের জন্য কন্ট্রোল প্লাস ডি, কন্ট্রোল ডি একসাথে, ঠিক আছে, কন্ট্রোল এন্ড ডি। এরপর আমরা যদি একটু কোর্স মডিউলে যাই, আমরা হচ্ছে কি কি দেখলাম? আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দেখলাম এন্ড ইলিপ্টিক্যাল মার্কিউ টুলটা দেখলাম। এখন আমাদের মডিউল আছে কি সিঙ্গেল রো মার্কিউ টুল এন্ড সিঙ্গেল কলাম মার্কিউ টুল। এই টুলটা আমাদের কোনো কাজেই লাগে না। রিজন হচ্ছে, এটা যদি আমরা একটু দেখি, এখানের মধ্যে আমরা যদি সিঙ্গেল রো মার্কিউ টুলে যাই, এখানে দেখবেন একটা সিঙ্গেল রো হচ্ছে। এরপরে যদি আমরা যদি সিঙ্গেল কলামে যাই, একটা সিঙ্গেল কলাম হচ্ছে। এই টুলটা আমাদের অতটা প্রয়োজন পড়ে না কখনোই, ঠিক আছে। তো এগুলো আমরা ইউজও করি না অ্যাকচুয়ালি, এগুলো আমাদের দরকার পড়ে না। আর এরকম ছোট্ট ভাবে সিঙ্গেল ভাবে সিলেকশন আমাদের কোনো কাজেই দরকার পড়ে না। হ্যাঁ, দরকার পড়তে পারে যদি কোনো রিফ্লেক্টেড টাইপের কোনো ইফেক্ট যদি আমরা দিতে চাই, তখন হয়তো বা লাগতে পারে, তাও অতটা লাগে না, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে ওকে দেই, কালার দেওয়া ট্রাই করি এন্ড কন্ট্রোল ডি দেই, দেখবেন চিকন চিকন দুইটা লাইনের মতন হয়েছে। এন্ড আপনি যদি এটাকে কন্ট্রোল টি দেন এন্ড ট্রান্সফর্ম করতে যান, দেখবেন এটা কোনো কাজেই আসতেছে না। ওই জিনিসটা সেম ওয়েতেই আছে, সেম জায়গাতেই আছে, কিন্তু মাঝখান থেকে দেখা যাইতেছে আপনার একটা লাইনের মতন। ওই মোবাইলের মধ্যে গ্রিন লাইন পড়ে না, ওই গ্রিন লাইনের মতন লাইন পড়ে গেছে। তো এগুলো আমাদের অ্যাকচুয়ালি দরকার পড়ে না, এই জন্য আমরা এটা স্কিপ করে যাব, ঠিক আছে। এই হলো গিয়ে বিষয়। এরপরে আমাদের যেটা, এরপরে আমাদের মডিউলে যেটা আছে সেটা হচ্ছে কি লেসো টুল। লেসো টুলটা হচ্ছে আমাদের ঠিক রেক্টেঙ্গুলার যে মার্কিউ টুল, ইলেকট্রিক্যাল মার্কিউ টুল ছিল, তার ঠিক নিচের যেই টুলটা আছে, আইকনটা আছে, কিছুটা ওই যে দড়ির মতন, দড়ি বা হচ্ছে কি বলে, টম এন্ড জেরিতে দেখতাম না গরুর আটকানোর জন্য যে ঘুরে ঘুরে যে মারতো, ওই টাইপের কিছুটা দেখতে আইকনটা। তো ওইটা তো হচ্ছে, এটা হচ্ছে লেসো টুল। আপনি যদি রাইট ক্লিক করেন এটার মধ্যে আরো তিনটা টুল পাবেন। তো আমরা হচ্ছে লেসো টুলে যাওয়ার পরে আমরা যদি কোনো একটা পেন্সিলের মতন ড্র করি, যেভাবে যেভাবে ড্র করে যাব ক্লিক করে, ঠিক অতটুক এরিয়ায় কি লেসো টুল সিলেক্ট করবে। লেসো টুলটা বেশিরভাগ ইউজ হয় হচ্ছে ইমেজ রিটাচ, ফটো রিটাচ, এইসবের ক্ষেত্রে আর কি লেসো টুলটা বেশি কাজে হয়, বেশি কাজে লাগে। তো এটার মধ্যে দেখেন উপরে সেম টুলবার গুলো আছে, অ্যাড টু সিলেকশন, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন এন্ড ইন্টারসেক্ট উইথ সিলেকশন। কাজ কিন্তু সেমই। আপনি অ্যাড করে দেন, আপনি চাইলে বাদ দিয়ে দেন, আপনি চাইলে ইন্টারসেক্ট করে দেন। তো সবকিছুই সেম, কালার দেওয়ার প্রসেসিংও সেম। আমি কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসপ্লে করে দিই। এর পরবর্তীতে যেটা থাকে পলিগনাল লেসো টুল। পলিগনাল লেসো টুলটা কি? এটা সিলেকশন টুলই, কিন্তু এটা হচ্ছে যেদিকেই যাক একটা সমান লাইনে আগাবে। যেমন আমি যেদিকেই নিতে চাচ্ছি এটা সমান লাইনে। এখন আপনি যদি অ্যাঙ্গেল ঠিক রেখে সমান লাইন ভাবে সিলেক্ট করতে চান, তাহলে হচ্ছে আপনাকে শিফট প্রেস করে ধরতে হবে, তাহলে দেখবেন এটা এক্সাক্ট
সমান সমান হবে। আবার আপনি চাইলে অ্যাঙ্গেল পরিবর্তন করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার এটা এক্সাক্ট সেম ফরম্যাটেই, সেম ভাবেই, সেম লাইন ফলো করবেন। ঠিক আছে। এন্ড এটা ক্লোজ করবেন কিভাবে? এখন আপনি ক্লোজ যখন ধরেন এখানে আপনি শেষ করে দিলেন তাও ক্লোজ হচ্ছে না, ধরেন এখানে আমার ক্লোজ হচ্ছে না, আবার একটু কন্ট্রোল জেড এ যাই, কন্ট্রোল জেড। ধরেন আমি হচ্ছে একটা সিলেকশন নিলাম। এখন আপনার এই ইন্ড লাইনে এসে ইন্ড পয়েন্টে আসলে দেখবেন আইকনের সাথে একটা বলের মতন আইকন তৈরি হচ্ছে, এখানে ক্লিক করা মাত্রই আপনার ওই সিলেক্টেড এরিয়াটা সিলেক্টেড হবে। কিন্তু আমাদের হচ্ছে এই পলিগনাল লেসো টুল খুবই কম প্রয়োজন, দরকার পড়ে না অতটা। ঠিক আছে। দরকার পড়ে যদি হচ্ছে কোনো একটা ব্যাকগ্রাউন্ডের মধ্যে ধরেন আপনি শ্যাডো ক্রিয়েট করবেন, সেই ক্ষেত্রে শ্যাডোটা কিরকম, ধরেন, আচ্ছা এটাকে একটু ভিডিও প্যানেলটাকে আমি হাইড করে দিই, মিটিং কন্ট্রোলটাকে। ধরেন আমি এখান থেকে একটা সিলেক্ট করলাম, এখানে একটা এরিয়া সিলেক্ট করে নিলাম। এরিয়া সিলেক্ট করে নিয়ে আমি এরিয়াটা একটা, ধরেন এখান থেকে এতটুক, আচ্ছা এতটুকু একটা এরিয়া আমি সিলেক্ট করে নিলাম। এখন আমি এটাতে কালার দিছি, কালার দেওয়ার পরে এখানে কোনো শ্যাডো ইফেক্ট বা এই টাইপের কিছু দিতে চাচ্ছি, তখন হচ্ছে কি আমাদের এই পলিগনাল টুলটা একটু কাজে লাগে। এছাড়া পলিগনাল টুলের কোনো তেমন একটা কাজ নাই। ঠিক আছে। কন্ট্রোল জেড জেড, দেন কন্ট্রোল ডি। এরপরে যেটা সেটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক রেসিস্ট টুল। এই টুলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, রিজন হচ্ছে এই টুলটা আমাদের কাজ খুব ইজি করে দেয়। কিরকম ইজি করে দেয় সেটা বোঝার জন্য আমি একটা ছবি নিয়ে আসি। একটা ছবি নিয়ে আসলাম, ছবি আনার পরে, দাঁড়ান ছবি নিয়ে আসলাম বলে ছবি তো আনিনি, ডাউনলোডই করিনি। ধরেন যে শু, শুয়ে যাওয়ার পরে আমরা ইমেজে যাব। ইমেজে গিয়ে, আমরা একটা যে কোনো একটা জুতাকে নিয়ে আসি, যে কোনো, ধরেন এই যে ব্ল্যাক কালারের এই জুতাটা আছে এইটাকেই নিয়ে আসি। এটা না তো কই গেল, এই যে এটারে নিয়ে আসি। এটাকে আমরা হচ্ছে সেভ করব। সেভ, ডেস্কটপে সেভ করলাম। আমরা এবার হচ্ছে ফটোসে যাই, ফাইল থেকে প্লেস ইমবেডেড, লাস্ট ক্লাসে দেখানো হয়েছিল ছবি কিভাবে আনতে হবে, তাই না? সো প্লেস ইমবেডেডে যাওয়ার পরে আমরা একটু ডেস্কটপে যাই, জুতা ছবিটা কই, এই যে জুতা ছবি। এই যে জুতাটাকে যে আনলাম এটাকে আমি একটু বড় করে নিই, অল্ট প্রেস করে ধরে একটু বড় করে নিই। এখন আপনি যদি জুতাটাকে সিলেক্ট করতে চান সিলেকশন টুল দিয়ে, একটু কষ্ট হয়ে যাবে না? তো আপনি যদি ম্যাগনেটিক লেসো টুল ইউজ করেন, আপনি এক সাইডে ক্লিক করবেন, একটা পয়েন্ট তৈরি হইলো, এরপর আপনি জাস্ট, সরি এখানে ভুল হয়েছে, আমার হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলে গেলাম। আমি জাস্ট একটা এরিয়াতে সিঙ্গেল ক্লিক করার পরে আমি এখান থেকে ধরেন এটার বর্ডার অনুযায়ী হাঁটা হাঁটা নিয়ে গেছি। ম্যাগনেটিক লেসো টুল মূলত দুইটা কালারের যে বর্ডার লাইনটা সেটাকে ফলো করে সিলেক্ট করে। তো আমি জাস্ট একটু যদি আহ, হালকা হাতে যদি হাঁটায় নিয়ে যায় এটার পাশ দিয়ে, দেখবেন এটা ইয়ে হইতেছে। এখন এখানে আমার ঘুরাইতে হবে, কিন্তু যদি ডিজাইনটা নষ্ট হয়ে যায় বা সিলেকশনটা নষ্ট হয়ে যায়, সেই ক্ষেত্রে এখানে একটা সিঙ্গেল ক্লিক করব। তো সেম ভাবে এইভাবে আবার সিঙ্গেল ক্লিক করে হাঁটায় হাঁটা নিয়ে যাব, যেখানে কার্ভ আসছে সিঙ্গেল একটা ক্লিক করলাম এন্ড হচ্ছে হাঁটায় হাঁটা নিয়ে যেতেছি। তো সুন্দর মতন এখান থেকে, আচ্ছা এখানের মধ্যে সিলেকশনটা ভুল হয়ে গেছে। তো সিলেকশনটা যেহেতু ভুল হয়েছে আমরা এখানে কি করতে পারি, অ্যাড টু সিলেকশন দিতে পারি। তারপর আবারও পলিগনাল লেসো টুল দিয়ে, সরি ম্যাগনেটিক লেসো টুল দিয়ে আমরা এই এরিয়াটাকে কি করতে পারি, সিলেক্ট করতে পারি, তাই না? আমরা এতটুকটাকে সিলেক্ট করে দিলাম এন্ড এখানে গিয়ে ক্লোজ করে দিব। তাই দেখেন আমাদের অ্যাড হয়ে গেল। এখানের মধ্যে একটু বাড়তি আছে, তো আমরা এখানে সাবট্রাক্ট দিতে পারি। সাবট্রাক্ট দেওয়ার পরে আমরা হচ্ছে এতটুক এরিয়াকে হচ্ছে সিলেক্ট করে সাবট্রাক্ট করে দিলাম। এই তো আমাদের জুতাটা কি সিলেক্ট হয়ে গেল না? আমরা যদি কালার দেই, আচ্ছা কালার দেওয়ার জন্য আমাকে নিউ একটা লেয়ার নিতে হবে। নিউ লেয়ার নেওয়ার পরে আউটার ডিলিট দিলাম।
দেখেন আমাদের জুতার শেপটাতে কিন্তু একটা কালার বৈশা পড়লো। তো ম্যাগনেটিক বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন। আচ্ছা, ম্যাগনেটিক রুলটা মূলত হচ্ছে কি, আপনাদের কালারের বর্ডার লাইনটাকে ফলো করে। এই হচ্ছে গিয়ে ম্যাগনেটিক রুলের কাজ। And বাকি সকল সিস্টেম যা আছে control D। আচ্ছা, কন্ট্রোল জেড, শিফট জেড। আচ্ছা, আরে কি রে ভাই। আচ্ছা, এই যে আমার জুতাটা যে সিলেক্টেড, এখন যদি আমার কোন কারণে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয়, তখন আমি কি করবো? তাই না? আমি সিলেক্ট মেনু বার থেকে সিলেক্টে যাব। সিলেক্ট হচ্ছে আপনার যতটুকু এরিয়া সিলেক্টেড ছিল তার বিপরীতে সিলেক্ট করে ফেললাম না, এখন আমাদের তো নিউ লেয়ারে আছে, আমি করবো, দেখবেন একটা ওয়ার্নিং দিছে, কি দিছে? পূর্ণ। আমাদের এডিটরটা কি, তো এটা এডিট করতে গেলে আমাদেরকে কি করতে হবে? আমাদের যে ইমেজের লেয়ারটা যে আছে এখানে, এটাতে আমরা রাইট ক্লিক করব, রাস্টারাইজ লেয়ার করে ফেলবো। রাস্টারাইজ লেয়ার করার পর আমরা যখন ডিলিট করে দিই, দেখবেন নিচের যে শ্যাডোটা আছে শ্যাডোটা কিন্তু ডিলিট হয়ে গেল। আমি কন্ট্রোল জেড দিই, পিছনে যাই, কন্ট্রোল জেড মিন্স হচ্ছে আনডু, শিফট কন্ট্রোল জেড মানে রিডু। এটাও একটা শর্টকাট, ঠিক আছে? কন্ট্রোল জেড দিলাম। জুতার নিচে একটা শ্যাডো আছে, আর আমি তো সিলেক্ট থেকে ইনভার্স করে ইমেজটাকে আমি রাস্টারাইজ করে ফেলছি। এবার যদি আমি ডিলেট প্রেস করি, দেখবেন যে জুতার বাইরে যা আছে ডিলেট হয়ে গেছে। এইভাবে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, ঠিক আছে? এখনো কি ক্লিয়ার শোনা যাচ্ছে না? হ্যালো? না না, মেবি নেট ইস্যু হইতে পারে, ইন্টারনেট ইস্যু হইতে পারে, যে বারবার ওয়ার্নিং দিতেছে ইন্টারনেট, কারণ আমি কানেক্টেড তো হুট করে তো এটা অফ করে দিই, ওয়াইফাইটা অফ করে দিই, ডাটা দিয়ে নেই। আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের ব্যাপারটা। তো এটা মনে হয় সবাই ক্লিয়ার হয়েছেন। এখনো প্রবলেম? এখনো তো প্রবলেম হওয়ার কথা না, মাঝে মাঝে আটকে যাচ্ছে, কারণ আবার বুঝাবো, সমস্যা নেই। আমি দেখি ওয়াইফাইটা। ওকে, আমি কন্ট্রোল জেড দিয়ে একদম শুরুতে চলে যাই। আচ্ছা, এই যে আমাদের যে সিলেক্টেড ছিল, আমি আর বিশেষ করে সিলেক্ট করলাম না, এখন ধরেন এই জুতার বাইরে যে পার্ট গুলো আছে, ধরেন হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল দিয়ে এটার একটু কারেকশন করে দিই, অ্যাড টু সিলেকশন দিয়ে। ওকে, এবার হচ্ছে আমরা সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন দিয়ে এই পার্টটুকুকে হচ্ছে সাবস্ট্রাক্ট করে, সাবস্ট্রাক্ট হইলো। এখন এই যে এখন তো আমাদের জুতাটা সিলেক্টেড, তাই না? জুতা সিলেক্টেড হইলে আমরা যদি এখন এটার বিপরীত পার্টটা সিলেক্ট করতে চাই, ধরেন এখানে নিচে একটা শ্যাডো আছে, শ্যাডোটা আমরা রিমুভ করব। তো আমরা যদি হচ্ছে উপরে সিলেক্টে যাই, সিলেক্ট থেকে যদি আমরা ইনভার্স করি, তাহলে আমার সিলেকশনটা কি রিভার্স হয়ে যাবে। এতক্ষণ আমরা জুতা সিলেক্ট করছিলাম, এবার সিলেক্ট হয়ে গেছে পুরো ব্যাকগ্রাউন্ডটা। তো এবার আমি যদি ডিলেটে প্রেস করি, একটা ওয়ার্নিং দিতেছে কি, কুড নট কমপ্লিট রিকোয়েস্ট বিকজ দ্য স্মার্ট অবজেক্ট ইজ নট ডিরেক্টলি এডিটেবল। এখন এই যে স্মার্ট অবজেক্টের ব্যাপারে আপনারা লাস্ট ক্লাসে জানছেন। তো স্মার্ট অবজেক্টকে আমাদেরকে রাস্টারাইজ ইমেজে কনভার্ট করতে হবে। রাস্টারাইজ কিভাবে? এই লেয়ারটার মধ্যে আপনি রাইট ক্লিক করবেন,
দেন হচ্ছে আপনি এখান থেকে রাস্টারাইজ লেয়ার দিবেন। তাহলে হচ্ছে ইমেজটা রাস্টারাইজ হলো, and আপনি যখন ডিলেটে প্রেস করবেন দেখবেন এই যে নিচে থাকা শ্যাডোটা ডিলেট হয়ে গেছে। আপনি স্মার্ট অবজেক্ট এন্ড হচ্ছে শেপ কখনো ডিরেক্টলি এডিট করতে পারবেন না, কিন্তু রাস্টারাইজ ইমেজকে আপনি চাইলে এডিট করতে পারবেন। বুঝতে পারছেন? এবার কি ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখন ধরেন আপনার যে লেয়ার প্যানেলটা যে লাস্ট ক্লাসে দেখানো হয়েছে লেয়ারের সম্বন্ধে, আপনি যদি কোনো লেয়ারের এই পিক্সেলটাকে সিলেক্ট করতে চান, লেয়ারের মধ্যে যা যা আছে সেটা সিলেক্ট করতে চান, আপনি কন্ট্রোল প্লেস করে যদি লেয়ার থাম্বনেইলে ক্লিক করেন দেখবেন অটোমেটিক আপনার লেয়ারে থাকা জিনিসটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে? এর আগে হচ্ছে আমাকে ডিসিলেক্ট করতে হবে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, কন্ট্রোল প্রেস করে আমি যদি হচ্ছে লেয়ার থাম্বনেইলে ক্লিক করি দেখবেন আপনার ওই লেয়ারে থাকা যাবতীয় আইটেম সিলেক্ট হয়ে গেছে। আমার এই লেয়ারটার মধ্যে শুধু এই জুতাটাই ছিল, এই জুতাটাই সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে? এই হচ্ছে গিয়ে লেয়ার প্যানেল থেকে আরেকটা সিস্টেম যেখানে আপনি সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি লেয়ার থাম্বনেইলে রাইট ক্লিক করবেন, দেন সিলেক্ট পিক্সেল ক্লিক করবেন, তখন দেখবেন আপনার লেয়ারের মধ্যে থাকা যে ডিজাইন বা যেই এলিমেন্ট আছে সেটা সিলেক্ট হয়ে গেছে। তো এই গেল হচ্ছে আমাদের কি ম্যাগনেটিক লেসু টুলের ব্যাপারটা। আমি এই এই ইমেজটা ডিলিট করে দিই, এন্ড এটা ডিসিলেক্ট করে দিলাম। তো এরপরে যদি আমরা যাই, আমরা পলিগনাল লেসু টুলের ব্যাপারে জানলাম, আমরা ম্যাগনেটিক লেসু টুলের ব্যাপারে জানলাম, অবজেক্ট, আচ্ছা, ম্যাগনেটিক লেসু টুল পর্যন্ত আমরা জানছি, এতটুকু ঠিক আছে। এরপরে আমাদের যে তিনটা টুল আছে, একটা হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, এন্ড ম্যাজিক সিলেকশন টুল। এইখানে একটা কিন্তু আছে অবজেক্ট সিলেকশন টুলটা নিয়ে। ধরেন আপনার হচ্ছে ব্যাকডেটেড ভার্সন ফটোশপ, 19-এর ভার্সন, 18-র ভার্সন, 20-এর ভার্সনেও না থাকতে পারে। এই যে নিচের যে আমাদের লেসু টুলের ঠিক নিচের যে টুলটা আছে, একটা বক্সের মধ্যে একটা মাউসের কার্সর দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি অবজেক্ট সিলেকশন টুল। সিলেক্ট করে দিলে ওই এরিয়ার মধ্যে থাকা যতগুলো অবজেক্ট আছে সেটা সে সিলেক্ট করে ফেলবে। জাস্ট একটা এক্সাম্পল যদি দেখাই, ধরেন এখান থেকে একটা ছবি নিয়ে আসি। রিগাল প্লেস, প্লেস, টুরিস্ট ফটো মানুষ তো নাই। ক্রাউড বানানটা আমি ভুল হয়েছে। ক্রাউড, অনেক ক্রাউড, অনেক ক্রাউড, অনেক ক্রাউড, একটা হালকা পাতলা ক্রাউড ওলা কিছু একটা নেই, ধরেন এটাই নেই। আচ্ছা, ইমেজের সাইজটা ছোট, ইমেজ সাইজটা আমার বড় নিতে হবে, টুল থেকে সাইজ লার্জ করে নেই, এখান থেকে দেখি কোনটা নেওয়া যায়। আচ্ছা, এইটা নেই, এটাকে আমরা সেভ করে নিই, আর একটু লোড নিয়ে নাকি ইমেজটা, ইমেজটা একটু বেশি বড়। এর ফাঁকে দিয়ে দেখি অন্য কোনটা সিলেক্ট করা যায় কিনা। বেশি ক্রাউড হয়ে গেছে। আচ্ছা, এইটার এই সেভ ইমেজেস দিয়ে সেভ করি দেখি। ব্লারি হয়ে গেলে পরবর্তীতে একটা নেওয়া যাবে, কিন্তু এটার জন্য অনেক ওয়েট করতে হবে নাইলে। তো আমরা হচ্ছে ফটোশপে যাই, ফাইল থেকে, ফাইল থেকে ধরেন ওপেন করে নিব ইমেজটাকে, ওপেন করে নিলাম। ওপেন করার পর আমি একটু জুম করে নিই, অল প্রেস, এটা ব্লারি ইমেজ হয়ে গেছে। ইজি হয়ে যায়। এইবার এটা সেভ দিই, সেভ ইমেজেস।
এখান থেকে ওপেন করি, ফাইল, ওপেন। আচ্ছা, এটা ওপেন হয়েছে। এখন অবজেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি হচ্ছে ধরেন একটা এরিয়া যদি সিলেক্ট করে এই মানুষটা আছে না, অবজেক্ট সিলেকশন টুল কিছুক্ষণ লোডিং নিয়ে বা কিছুক্ষণ আপনার ফটোশপটাকে একটু প্রেসার দিয়ে দেখা যাবে off করতেছে। তাও আমরা একটু ওয়েট করি, দেখি কি হয়। দেখা যাচ্ছে না। আচ্ছা, ফাইনালি হচ্ছে এই যে ফটোশপের এটা সিলেক্ট হয়েছে। তো সাউন্ড প্রবলেম, কথা বেঁধে যাচ্ছে, দাঁড়ান একটা মিনিট। সেকেন্ড একটু আমাকে পজিশনটা চেঞ্জ করুন। করতে পারে। আচ্ছা, এইবার মনে হয় কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন, বা কথা হয়তো বা এবার ক্লিয়ার আসবে। ইন্টারনেট ইস্যু করতেছে, হঠাৎ করে কারেন্ট গেছে না, কারেন্ট গেছে আবার আসছে, তখন হচ্ছে ইন্টারনেট ইস্যু করতেছে খুব সম্ভবত। আচ্ছা, অবজেক্ট সিলেকশন টুল দিয়ে যখন আপনি এটার উপরে মুভ করবেন, দেখবেন যে আপনার কিছু কিছু এরিয়া এরকম পিঙ্ক পিঙ্ক কালার হইতেছে, আর আপনি ক্লিক করলে আপনার ফটোশপটা মোটামুটি ভালো লেভেলের একটা হ্যাং করবে। হ্যাং করে দেন হচ্ছে সে ওই এরিয়াটাকে সিলেক্ট করবে। ঠিক আছে? তো এইটা একটু প্রবলেম, যাদের আছে তাদের জন্য যন্ত্রণা, আর যাদের নাই তাদের জন্য টেনশন যে আই হ্যাঁ আমার ফটোশপে তো টুলস নেই। এখন যাদের আছে তারাও কিন্তু খুব খুশি নেই, কারণ হচ্ছে এটা আপনার ফটোশপের উপর প্রচুর লেভেলের প্রেশার ফেলায়, যেমন আমারটা তো অলরেডি ফেলায় দিছে। ঠিক আছে? সো আমরা এই অবজেক্ট সিলেকশন টুলটা ইউজই করবো না। ওকে, আমরা হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে এটাকে ডিসিলেক্ট করি। এন্ড এত বড় হেভি ক্রাউডের মধ্যে না আমাদের হচ্ছে কোনো ডিজাইনের কাজ থাকে না, আর থাকলে ইগনোর করে যাবেন, এত এত টাকার দরকার নেই আর কি, প্যারা নিয়ে কাজ করার দরকার নেই, ঠান্ডা মাথায় কাজ করবেন। তো ওইখানের মধ্যে আমরা যদি হচ্ছে একটা নর্মাল যে কোনো একটা ইমেজ নেই, ধরেন যে ম্যান ইন VLACK ব্ল্যাক টি, ম্যান ইন ব্ল্যাক টি শার্ট। ম্যান ইন ব্ল্যাক টি শার্ট যদি যাই, দেন হচ্ছে ধরেন আমি ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে এইখান থেকে একটা মানুষের একটা নর্মাল একটা ছবি নেই, ছবি 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 ছবি, টি শার্ট ফুল লিখে সার্চ দেই। ইমেজের সাইজটা ফ্যাক্ট, টুল থেকে আগে সাইজটা বড় করে নিই। ধরেন এই ছবিটাই নেই, সেভ ইমেজেস, দেন হচ্ছে এটারে সেভ করি। তো এবার আমরা ফটোশপে যদি এই ছবিটাকে ওপেন করি, ফাইল থেকে ওপেন,
এই ছবিটাকে ওপেন করি। এখন আমরা তো অবজেক্ট সিলেকশন টুল দিয়ে মানুষটারই ইয়া করে ফেলছি, তাই না, সিলেক্ট করছিলাম তখন। এখন আপনি যদি উপর থেকে সিলেক্ট থেকে জাস্ট সাবজেক্ট ক্লিক করেন, দেখবেন আপনার এই ইমেজে থাকা যে সাবজেক্টটা আছে সেটা খুব সুন্দর মতন সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, একটু টাইম লাগবে, একটু লোড নেয়, স্বাভাবিক, প্রসেসিং হতে টাইম লাগে। তো দেখেন সুন্দর মতন মানুষটা কি সিলেক্ট হয়ে গেলেন, এই যে ভিতরে হাতের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা কিন্তু সে সিলেক্ট করে ফেলছে, তাই না? এখন আমরা যদি সিলেক্ট থেকে ইনভার্স করে ফেলি, ইনভার্স, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়ে গেল। দেন আমরা এটাকে আনলক করলাম লেয়ারটাকে, জাস্ট কন্ট্রোল জে প্রেস করতে পারি, সরি সরি, কন্ট্রোল জে না, আমরা ডিলেট দিতে পারি। ডিলেট দিলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। অথবা আমাদের যদি প্রথম অবস্থায় সিলেক্ট থাকে আর কি, যেটা শুধু মানুষটাকে সিলেক্ট করছে, সেই অবস্থাতে আমরা যদি কন্ট্রোল জে প্রেস করি, তখন ওই সিলেক্টেড এরিয়াটা দেখবেন একটা কপি হয়ে গেছে। And এই পাশে থেকে আইকনটাতে ক্লিক করে যদি আমরা হাইড আনহাইড করি, দেখবেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটেড রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, এন্ড খুব অ্যাকিউরেট ভাবেই করে এই জিনিসটা, তবে সব সময় না, সবকিছুর ক্ষেত্রে না। সো এই বিষয়টা কি বুঝতে পারছেন যে আমরা অবজেক্ট সিলেকশন টুলটা ইউজ করব না, আমরা হচ্ছে কোনো কিছু যদি সিলেক্ট করতে হয় সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি করব, সিলেক্ট থেকে সাবজেক্টে যাব, সাবজেক্টে যাওয়ার পরে আমরা ইনভার্স করে দিলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, অথবা কন্ট্রোল জে দিলে ওই সিলেক্টেড এরিয়াটারে একটা কপি বানায় ফেলতে পারি। এগুলো কি বুঝতে পারছেন? ওকে, এরপর আমাদের যেটা থাকে সেটা হচ্ছে কি কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল, এখন কুইক সিলেকশন টুলের মধ্যে মজার বিষয় হচ্ছে, এখানে দাঁড়ান, এখানে একটু 1 টেরাবাইট র্যামও দেন তাও এই বান্দা হ্যাং করবে। এ হচ্ছে ফটোশপের রুলস। আচ্ছা যাক, সমস্যা নেই। সো কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে, আপনি যখন একটা সিঙ্গেল এরিয়াকে ক্লিক করে ড্র্যাগ করবেন, তখন সে তার এরিয়া বুঝে বা কালার বুঝে, সে যতটুকু বুঝতে পারে আর কি, ছোট মানুষ তো, সে যতটুকু বুঝতে পারে সে অতটুকু এরিয়া সিলেক্ট করবে। যেমন এইখানে সে টি শার্টটাকে সিলেক্ট করছে, গ্যাপ রাখছে। এখন আপনি যদি টি শার্টের কালারটা চেঞ্জ করতে চান, কালার চেঞ্জ করতে পারেন, কিন্তু কালার চেঞ্জ তো হচ্ছে না। আপনি লেয়ারটাকে অন করেন, দেন হচ্ছে কালার চেঞ্জ করেন, হয়ে গেল। এন্ড আমরা যদি চাই এইটাকে হচ্ছে, দাঁড়ান, কালার চেঞ্জ তো এইভাবে না, আমরা নিউ একটা লেয়ার নেই, ধরেন অল্টার দিয়ে ডিলিট দিলাম বা কন্ট্রোল দিয়ে ডিলিট দিলাম। এন্ড এইটারে আমরা যদি এখান থেকে টাইপটা চেঞ্জ করি, এখানে নর্মালে আছে, আমরা যদি হচ্ছে সফটেন বা হচ্ছে সফট লাইটে কনভার্ট করি, কি হইলো, আমাদের টি শার্টের কালারটা চেঞ্জ হয়ে গেল, তাই না? এন্ড আমরা চাইলে এটারে অন্য কোনো কালারেও চাইলে কনভার্ট করতে পারি। দেন আমরা অল্টার ডিলিট দিয়ে দিই, আমরা অন্য কালারও চাইলে কনভার্ট করতে পারি। এই বিষয়ে আরো অ্যাডভান্স কিছু আসবে, অ্যাকচুয়ালি এটা রাইট ওয়ে না টি শার্টের কালার চেঞ্জ করার, জাস্ট কুইক সিলেকশন টুল দেখাইতে গিয়ে আপনাদেরকে দেখাই দিলাম। আর ফটোশপের মধ্যে এই জিনিসটা তো সবারই হয়তো বা মাথায় আছে যে আমরা যখনই কোনো কিছু নতুন করে নিব তখনই হচ্ছে আমাদের নিউ লেয়ার নিতে হবে। তো কুইক সিলেকশন টুলটা আবার বলি, কুইক সিলেকশন টুলের কাজ হচ্ছে যেই লেয়ারের থেকে আপনি সিলেকশন করতে যাবেন সেই লেয়ারটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কুইক সিলেকশন টুল দিয়ে জাস্ট সিঙ্গেল ক্লিক করে হালকা একটু ড্র্যাগ করবেন, দেখবেন আপনার ওই পার্টটুকু সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এন্ড উপর থেকে দেখেন নিউ সিলেকশন, অ্যাড টু সিলেকশন, এন্ড হচ্ছে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন কিন্তু ভিন্ন আইকনে আছে, সেম আইকনে আছে কিন্তু ভিন্ন ফরম্যাটে আছে। ঠিক আছে, আমরা যদি হচ্ছে নিউ কুইক সিলেকশনে যাই, আমাদের কুইক সিলেকশন হয়ে গেল। আমরা যদি এটার মধ্যে যদি ডিসিলেক্ট করতে চাই, আমরা যদি এখানের মধ্যে ক্লিক করি, দেখবেন যে এই এরিয়াটা ডিসিলেক্ট হয়ে গেল। আবার অ্যাড টু দেই, নতুন করে ক্লিক করি, তখন দেখেন এটা সুন্দরভাবে সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুলের কাজ। কিন্তু কুইক সিলেকশন টুলের মধ্যে আরেকটা বিষয় আছে, এই যে কুইক সিলেকশনের যে কার্সরটা এটা অনেক ছোট না, এখন আপনার একটা বড় এরিয়া নিতে হবে, বড় এরিয়াতে ক্লিক করবেন আপনি, তো এই ছোটটা দিয়ে করতে গেলে তো আপনার একটু কষ্ট হবে, একটু সময়ও লাগবে, একটু সময়ও লাগবে। তো সময়টা যে লাগবে, এই সময় বাঁচানোর জন্য আপনি এটাকে কি করতে হবে, বড়, এটা বড় করার জন্য আপনি কি ইউজ করবেন, আপনাদের কিবোর্ডে দেখেন এন্টারের ঠিক উপরে থার্ড ব্র্যাকেট ওপেন এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ আছে। তো ওই থার্ড ব্র্যাকেট ক্লোজ দিলে এটা ছোট হবে, সরি, থার্ড ব্র্যাকেট ওপেনটা যদি ক্লিক করেন তাহলে এই সার্কেলটা কি হবে, ছোট হবে। এবার থার্ড ব্র্যাকেট ক্লোজটা যদি ক্লিক করেন, দেখবেন এই সার্কেলটা বড় হচ্ছে, আপনি আরো বড় করতে পারবেন, ছোটও করতে পারবেন। অনেকের ক্ষেত্রে হয় কি,
যে আপনি এটা সিলেক্ট করার পরে হয়তো এরকম একটা প্লাস আইকন থাকতে পারে, এরকম একটা ছোট্ট প্লাস আইকন দেখাইতে পারে। আর অনেকের ক্ষেত্রে দেখাবে হচ্ছে যে, ধরেন যে, আর একটু বড় করে নিই, ধরেন এরকম এরকম একটা প্লাস আইকন দেখাইতেছে, আপনি ক্লিক করতেছেন, পুরো এরিয়া সিলেক্ট হয়ে যাচ্ছে, কিন্তু আপনি বুঝতেছেন না যে আমি তো ক্লিক করতেছি অল্প একটু এরিয়া, কিন্তু সিলেক্ট হচ্ছে সম্পূর্ণটা। এটা রিজন হচ্ছে হয়তোবা আপনার মাউসের যে সিলেকশনের যে সার্কেলটা বা পয়েন্টটা, এই পয়েন্টটা হয়তো বড় বা ছোট হয়ে আছে। তো আপনি থার্ড ব্রেকেট ক্লোজ দিয়ে আপনি ছোট করে দেখতে পারেন, থার্ড ব্রেকেট ওপেন দিয়ে আপনি ফার্স্টে দেখতে পারেন যে এটা ছোট হচ্ছে কিনা। যদি না হয়, অনেকক্ষণ প্রেস করে ধরে রাখার পর না হয়, সেই ক্ষেত্রে আপনি থার্ড ব্রেকেট ক্লোজ দিয়ে আপনি এটাকে বড় করে নিবেন। এন্ড ফটোশপের মধ্যে যত জায়গায় এরকম সার্কেল টাইপের আইটেম পাবেন, সব জায়গাতেই সেম জিনিস আপনি ছোট এবং বড় করতে পারবেন সেম শর্টকাট ইউজ করে। বুঝতে পারছেন সবাই? আচ্ছা, আপনার টুলবারে নাই, আপনার টুলবারে তো থাকার কথা, হয়তো আপনার শুরুতে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুলটা এসে আছে, তো আপনি এখানে রাইট ক্লিক করলে ভিতরে পাবেন, অবজেক্ট সিলেকশন টুলের ভিতরে পাবেন। এরপরে হচ্ছে ম্যাজিক ওয়ান টুল বা ম্যাজিক সিলেকশন টুল। আমরা এটারে হচ্ছে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি। এখন ম্যাজিক ওয়ান টুল বা ম্যাজিক সিলেকশন টুলের কাজটা কি? আপনি জাস্ট কুইক সিলেকশন টুলের ঠিক নিচেই আপনি হচ্ছে ওই টুলটা পাবেন, ম্যাজিক ওয়ান টুল। এটা ইলাস্ট্রেটরও আছে, এটা হচ্ছে জাস্ট একটা সিঙ্গেল কালারকে সে সিলেক্ট করে। তো আমি এখান থেকে ইমেজটাকে সিলেক্ট করলাম, ইমেজের লেয়ারটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে উপরে দেখবেন যে টলারেন্স নামে একটা অপশন আছে, এটা হয়তো বা আপনাদের 100 থাকতে পারে, ঠিক আছে, 100 থাকতে পারে। এইটার কাজটা কি? টলারেন্সের কাজটা কি? এই ম্যাজিক ওয়ান টুল মূলত হচ্ছে যে কোনো একটা সলিড কালারকে সিলেক্ট করে আপনার আর্টবোর্ড থেকে বা আপনার ইমেজ থেকে। তো আপনি যখন ম্যাজিক ওয়ান টুলের টলারেন্স 100% দিবেন বা সহ্য ক্ষমতা 100 দিবেন, আপনি ক্লিক করা মাত্র দেখবেন যত জায়গায় ব্ল্যাক আছে, সামান্য একটু ব্ল্যাক বা সামান্য ওই কালারটা আছে, সে ওইটারও সিলেক্ট করে ফেলবে। কিন্তু আপনি যদি টলারেন্সটাকে কমায় দেন, ধরেন আমি এখান থেকে টলারেন্সটা কমায় ধরেন আমি 40 করে দিলাম, 40 করে দিয়ে আমি জাস্ট সিঙ্গেল ক্লিক করলাম, দেখেন সে কতটুক ধরছে। আচ্ছা, এটা তো আমার হবে না, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, আমি 45 করে দেই। এরিয়াতে ব্ল্যাক ইমেজ অনেক বেশি, যেমন এই যে পিছনের মানুষও ব্ল্যাক করে আছে, এই পাশেও ব্ল্যাক, উপরে জানালায় ব্ল্যাক। তো ক্লিক করলে এরকম ব্ল্যাক ধরতে পারে। তো আপনি একটু কমায় দেখতে পারেন, 35-এ যাই, কন্ট্রোল ডি, সিঙ্গেল একটা ক্লিক করি, তারপর হচ্ছে প্রপার ভাবে সিলেক্ট করতে পারতেছে না। ওকে, তবে আমরা এটাতে গ্রেটাতে একটু ধরি, সে ধরতে পারতেছে না, তার কাজ হচ্ছে সে কালারটাকে প্রপার ভাবে আইডেন্টিফাই করতে পারতেছে না। এটা মাঝে মধ্যে হইতে পারে, এটা কোনো সমস্যা না। তো এরকম যদি হয়, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কুইক সিলেকশন টুলে শিফট করে ফেলবেন, কিন্তু অ্যাজ ইউজার ম্যাজিক ওয়ান টুলের মধ্যে যদি সলিড ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে প্রপার রেজুলেশনের কোনো ইমেজ হয়ে থাকে, সেই ক্ষেত্রে সে খুব সুন্দরভাবে সিলেক্ট করতে পারে। ধরেন এইখানের মধ্যে বাড়তিটা ধরতেছে, সেটা এটার সাথে অ্যাটাচ দেখে সেটাকে দেয়ালের পাটেও সে বারবার ধরে ফেলতেছে, ঠিক আছে। এখন আপনি জাস্ট যদি কুইক সিলেকশন টুলে যান, মাইনাস দেন, সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করেন, এটা ডিলেট হয়ে যাবে। এখানেও সিঙ্গেল ক্লিক করেন, এটা ডিলেট হয়ে গেল। এটাকে ছোট করে নেন, এতটুকু ক্লিক করে যান, এটা ডিসিলেক্ট হয়ে গেল। এবার আপনি অ্যাড টু সিলেকশনে গিয়ে এই যে টি শার্টের উপরের পার্টটা কি হয়েছে, সিলেক্ট হয় নাই, তো আপনি এখানের মধ্যে ক্লিক করে জাস্ট হালকা ড্র্যাগ করেন, দেখবেন ওই পার্টটুকু যেটুকু হয় নাই সিলেক্টেড, অতটুকু ডিলিট হয়ে গেছে। স্পেস বার ক্লিক করে আমরা একটু নেভিগেট করে সাইডে যাই, আমরা এখান থেকে একটু কারেকশন করি। এই তো আমাদের কারেকশন ডান, তাই না? এই যে আমাদের এরিয়াটা কি হইলো, সিলেক্টেড হয়ে গেল। আমাদের ফটোশপে কাজ করতে গেলে মাল্টিপল টুলের ইউজ করতে হইতে পারে, একটা দিয়ে কাজ না হলে আমাদের আরেকটাতে শিফট করতে হবে, দুইটা মিলা তিনটা মিলেও কাজ করতে হয়। তো ম্যাজিক সিলেকশন টুলের, ম্যাজিক ওয়ান টুলের বিষয়টা বুঝতে পারছেন সবাই? ওকে, এখন এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কথা যে বললাম না, আমরা এটা একটু ডিসিলেক্ট করে দেই। ডিসিলেক্ট করে দেওয়ার পর আমরা, আচ্ছা ডিসিলেক্ট করে নিই, ডিসিলেক্ট করার পর আমাদের যে আগের যেটা আছে সেটা আমরা নিয়ে আসি। এখন এটার ব্যাকগ্রাউন্ডে ধরেন আমি একটা সলিড কালার বসাবো। কিভাবে বসাবো? চাচ্ছি যে এই ইমেজটা যা আছে যেভাবে আছে সেভাবেই থাকবে, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড বসাবো। এখন আমি যখনই হচ্ছে নিউ লেয়ার নিচ্ছি, এটা তো উপরে যাচ্ছে, এন্ড আমি যখন কালার দিচ্ছি, তখন এটা ফ্রন্টে কালার, সামনে কালার বসতেছে, আমার তো পিছনের কালার যাচ্ছে না। তখন কি করব? আমরা এই লেয়ার প্যানেলটাকে ধরে জাস্ট যেই লেয়ারের নিচে নিতে চাচ্ছি সেই লেয়ারের নিচে নিয়ে যাব, তাহলেই আমার এটা কি হইলো, পিছনে চলে গেল, তাই না? ইমেজটা আমাদের বা কালারটা আমাদের পিছনে চলে গেল।
এটা আমরা আই অন অফ করলে এই যে ব্যাকগ্রাউন্ডের কালার। এখন আমি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার যে কোনোটাই চেঞ্জ করতে পারি। অল্টার ডিলিট দেই, কালার চেঞ্জ হয়ে গেল। আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইটও করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। হোয়াইট করে দিয়ে অল্টার ডিলিট দিয়ে কালার দেন, দেন হোয়াইট কালারও হয়ে গেল। তো এইভাবে আপনি হচ্ছে ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। শুধু যে এটা তা না, আপনি যদি ফাইল থেকে প্লেস প্লেস ইমবেডেডে যান, প্লেস ইমবেডেডে যাওয়ার পরে যে শুরুতে আমরা যে 4000 পিক্সেলের যে ছবিটা আনছিলাম, এটা আনি। এটা আনার পরে অল্ট প্রেস করে ধরে এটাকে বড় করি। আচ্ছা, এখানে বসাইলাম। এখন এখানের মধ্যে যে পিছনে মানুষটা আছে, তো মানুষটার কারণে হচ্ছে মূলত ওর পাটা দেখা যাচ্ছে, আমরা তার রিমুভ করি না, ওনাকে রিমুভ করি নাই, দ্যাটস ওয়াই। তো এইভাবে হচ্ছে আমরা কোন ইমেজের ব্যাকগ্রাউন্ড রিপ্লেস করতে পারি। যদিও এটা পুরো একদম গ্রামের চাচাতো ভাইদের মতন ব্যাকগ্রাউন্ড রিপ্লেস হয়েছে, কারণ ব্যাকগ্রাউন্ডের সাথে ফ্রন্টের মানুষের কালার একদমই মিলে নাই। জাস্ট দেখানোর সাথে বলা আর কি, আপনার তো একদম রুট লেভেলে, এই জন্য দেখানোর সাথে দেখাইলাম। সামনে আরো আছে, সমস্যা নেই। তো এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার, বুঝতে পারছেন? আজকের ক্লাস টপিক কিন্তু শেষ। তো সবাই কি বুঝতে পারছেন বিষয়গুলো? খুবই সিম্পল জিনিস। তো এবার আপনাদের হোমওয়ার্ক নিয়ে একটু ডিসকাস করি, ঠিক আছে? হোমওয়ার্কের বিষয়টা হচ্ছে গিয়ে কইরি, এই তো পেয়েছি। আচ্ছা, হোমওয়ার্কের যেটা বিষয় সেটা হচ্ছে আপনার একটা ফ্ল্যাগ ডিজাইন করবেন। ফ্ল্যাগ ডিজাইনটা কেমন হইতে পারে? আমি একদম ইজি একটা ফ্ল্যাগ দিয়ে দেখা দিই। এখানে এই যে আপনার একটা লেয়ার নেওয়া আছে, আপনি নিউ একটা লেয়ার নিলেন। এখন আপনি এইখানের মধ্যে একটা রেক্টেঙ্গুলার সিলেকশন টুল নিলেন। সিলেকশন টুল দিয়ে আপনি হচ্ছে এখানের মধ্যে একটা কালার দিলেন, কালারটা হইতে পারে সেটা ব্ল্যাক, একটা ব্ল্যাক দিলেন, তাই না? তারপর আপনি আবার একটা লেয়ার নিলেন। এই লেয়ারের মধ্যে থেকে আপনি এটাকে সরি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলেন। অথবা এই লেয়ারটাকে আপনি একটা কপি নিয়ে নিলেন, অল্ট প্রেস করে ধরে ড্র্যাগ করলে একটা কপি হয়ে যাবে। কন্ট্রোল প্রেস করে এই লেয়ারটাকে সিলেক্ট করলেন। সিলেক্ট করলে ধরেন আপনি হচ্ছে এটারে, আচ্ছা এটা সাদাই থাকুক, সমস্যা নেই। এটা সাদা করে দিই, কন্ট্রোল ডিলেট দিয়ে সাদা করে দিলেন। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলেন। এবার এইটারে ধরে নিচের দিকে নিয়ে আসলেন। নিচের দিকে এনে আপনি হচ্ছে কন্ট্রোল প্রেস করে এবার এটাকে সিলেক্ট করে ধরেন একটা ইয়েলো কালার দিয়ে দিলেন, হয়ে গেল জার্মানির ফ্ল্যাগ, তাই না? আচ্ছা, জার্মানির ফ্ল্যাগ তো এরকম না। জার্মানির ফ্ল্যাগ যেন কি কালার ছিল, বুঝে গেছি, দাঁড়ান দেখি। আর ও সরি, মাঝখানে রেড হবে, মাই ব্যাড। মাঝখানটা তাহলে আমরা কন্ট্রোল প্রেস করে যদি এটাকে ধরি, আমরা এখানে কালারটা কি দিব, রেড, তাই তো? ওকে, হয়ে গেল জার্মানির ফ্ল্যাগ, খুব ইজি। সো ইজি ফ্ল্যাগ করা যাবে না, আপনাকে কঠিন কঠিন ফ্ল্যাগ করতে হবে। যেহেতু আপনি ইমেজ সিলেক্ট করা শিখছেন, কিভাবে ইমেজের থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হয় সেটা শিখছেন। আপনি আর্জেন্টিনার ফ্ল্যাগ করেন, আপনি ইন্ডিয়ার ফ্ল্যাগ করেন, শ্রীলঙ্কার ফ্ল্যাগ করতে পারেন, বা অন্যান্য ফ্ল্যাগ করতে পারেন, জাপান, তারপরে হচ্ছে বাংলাদেশ। এই সিম্পল সিম্পল ফ্ল্যাগ করবেন না। সো ফ্ল্যাগ ডিজাইন আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? রেকর্ডিং এ ঠিক থাকার কথা, কথা যতটুকু আটকেছে রেকর্ডিং এ ঠিক থাকার কথা, সমস্যা নেই। তো এই হচ্ছে গিয়ে কি, ফ্ল্যাগ ডিজাইন করবেন, এই গেল একটা। আমি এগুলো সব ডিলিট করে দিই। লেয়ার গুলো সব ডিলিট করে দেই, ডিসিলেক্ট করে দেই, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, ডিলিট করে দিলাম। আচ্ছা, এইবার হচ্ছে আপনাদের বিল্ডিং ডিজাইন, আপনাদের হোমওয়ার্ক আর কি, বিল্ডিং ডিজাইন। এখন বিল্ডিং ডিজাইনটা কিরকম হইতে পারে? আপনি এখানের মধ্যে সিম্পল কিছু স্কাইলাইন টাইপের কি ভাই। ওকে, এবার হচ্ছে আপনি ধরেন সাবস্ট্রাক্ট ফ্রম সিলেকশন, এই টাইপের দিতে পারেন। আমি জাস্ট দেখানোর সাথে দেখাইতেছি যে দিলেন। এখন এটার মধ্যে আপনি কালার দিয়ে দিলেন, বিল্ডিং এর কালার যেরকম হয় রিয়ালিস্টিক টাইপের কিছু দেওয়ার ট্রাই করেন। অল্টার ডিলিট দিলেন, কালার বসলো, ঠিক আছে। কন্ট্রোল ডি দিলেন,
আরে ফটোশপ হ্যাং করিস নে। অল প্রেস করে ধরেন, কি দেখুন, অল প্রেস করে ধরলেন, কন্ট্রোল টি দিলেন, এটাকে ছোট করে আনলেন, জাস্ট হালকা পাতলা কিছু স্কাইলাইন ডিজাইন যদি করতে চান করতে পারেন। উপর থেকে রাইট ক্লিক করবেন, এটা ছেড়ে দিবেন। আপনি জাস্ট এখানের মধ্যে যদি কিছু ডিজাইন যদি বানাইতে চান তো বানাইতে পারেন। কন্ট্রোল টি, শিফট প্রেস করে ধরে ড্র্যাগ করলেন। আপনি সোজা কথা বিল্ডিং ডিজাইন করবেন, এন্ড বিল্ডিং ডিজাইনের যদি আইডিয়া যদি চান আমি দেখা দেই। BUI, আরে ভাই রে ভাই, BUILDING, বিল্ডিং ডিজাইন, PHOTOSHOP, ফটোশপ। ফটোশপ থেকে সার্চ দিলে এগুলো তো অনেক ক্রিটিক্যাল জিনিস, এরকম না অ্যাকচুয়ালি। ধরেন কিরকম বিল্ডিং, SHAP, শেপ ফটোশপ, বিল্ডিং শেপ ফটোশপ। ধরেন এই যে এই টাইপের যে ডিজাইন গুলো আছে এগুলো করতে পারেন। এগুলো তো অনেক একটু ধীরে সুস্থে করতে হবে আপনার, কিন্তু এই টাইপের যে ডিজাইন গুলো আছে এই টাইপের ডিজাইন গুলো আপনি করবেন। And আপনি করতে পারবেন যদি আপনি একটু ব্রেইন ইউজ করে যদি চিন্তা ভাবনা করে করেন, করা সম্ভব, করা পসিবল। ইভেন এই কালার শ্যাডো ইউজ করা পসিবল। আপনি মাল্টিপল লেয়ার এন্ড মাল্টিপল কালার ইউজ করবেন, দেন হচ্ছে এই টাইপের কালার আপনি অ্যাপ্লাইও করতে পারবেন, ডিজাইনও করতে পারবেন। এটা হলো আপনাদের বিল্ডিং ডিজাইনের পার্ট। এরপরে আসতেছে ইমোজি। এখন ইমোজি গুলা কেমন হয়, দাঁড়ান। ইমোজি গুলা দেখতে কেমন হয়? ইমোজি গুলা মূলত হচ্ছে আমরা যে নর্মালি কাউরে যে দেই সেই টাইপের ইমোজি। আপনি এখান থেকে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল ইউজ করতে পারেন। এটারে আপনি ফার্স্টে একটা কালার দিয়ে দেন হচ্ছে হলুদ। ইমোজি তো বেসিক্যালি হলুদ কালারই হয়। আপনি হচ্ছে হলুদ কালার দিয়ে দিলেন, ডিসিলেক্ট করলেন। এবার একটা নিউ লেয়ার নিলেন। নিউ লেয়ার নেওয়ার পরে এবার আপনি একটা চোখ আঁকলেন ধরেন, চোখের কালারটা দিলেন হোয়াইট। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলেন, মুভ টুলে গেলেন, এটাকে আপনি একটা অল্টার ডিলেট দিয়ে কপি করে নিলেন। এবার আপনি আবার একটা নিউ লেয়ার নিলেন, এখানের মধ্যে ছোট্ট একটা নিলেন, এন্ড হচ্ছে এখানে কালার দিলেন। সরি, এখানে এটা সার্কেল হয়নি, ছোট্ট একটা সার্কেল নিলেন। নেওয়ার পরে এটার আপনি ব্ল্যাক কালার দিলেন, এটা ব্ল্যাক কালার হইলো। মুভ টুলে গেলেন, এটা আপনি মুভ করে এখানে বসাইলেন। অল প্রেস করে ধরে এখানেও একটা মুভ করে দিলেন, হইলো। তো এইভাবে মাল্টিপল শেপ এন্ড মাল্টিপল লেয়ার কপি করে ইউজ করে আপনি হচ্ছে ইমোজি ডিজাইন করবেন। এই তিনটা জিনিস হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। তো হোমওয়ার্কটাও কি সবাই বুঝা পাইছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে সবার মাইক তো মেবি অন নাকি? না, অন না। আমি সবার মাইকটা অন করে দিচ্ছি, কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে জানাতে পারেন। তবে এর আগে একটু বলে দেই আপনারা হোমওয়ার্কটা কিভাবে দিবেন। হোমওয়ার্কটা আপনি অবশ্যই জেপিজি তে সেভ করবেন। জেপিজি তে সেভ করে আমাকে মেইলে পাঠাবেন। আর আমার ইমেল অ্যাড্রেসটা আপনাদের ফেসবুকের গ্রুপে দেয়া আছে। দাঁড়ান একটু একটা সেকেন্ড, আমি মেইল অ্যাড্রেসটা আবার দিচ্ছি। DIT328। এইখানে গেলে ফিচার পোস্টে গেলে নিচের দিকে আসলে হয়তো বা আমার কন্টাক্ট ইনফরমেশন পাবেন। ওইখানে যে মেইল অ্যাড্রেসটা আছে সেই মেইল অ্যাড্রেসে আপনারা হোমওয়ার্কটা পাঠাবেন। এই যে এখানে পেয়েছি। এই যে এই মেইলে আপনারা হচ্ছে হোমওয়ার্কটা দিবেন। কেউ দয়া করে হোয়াটসঅ্যাপে হোমওয়ার্কটা দিয়েন না, কারণ হোয়াটসঅ্যাপে হোমওয়ার্ক দিয়ে পুরো সিস্টেমই আর কি ফোনের মধ্যেই ঝামেলা হয়ে যায় যে আর কি কি বলবো। দাঁড়ান বলতেছি। আচ্ছা, কপি করার শর্টকাটটা হচ্ছে গিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ বা কন্ট্রোল সি কন্ট্রোল ভি আর কি।
কন্ট্রোল ভি দিয়েও করতে পারেন, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। এই যে তখন লেয়ারে কপি হচ্ছে। অথবা কোন একটা সিলেক্টেড এরিয়াকে আপনি যদি হচ্ছে কন্ট্রোল জে দেন, তাহলে হচ্ছে এটা ধরেন এটারই কন্ট্রোল জে দিছেন, তাহলে ওই লেয়ারের উপরে একটা কপি হয়ে যাবে। এন্ড এইটা পার্টটা কি? আচ্ছা, এই যে এই হোয়াইট পার্টটা কি কপি হয়েছে, এই হোয়াইট পার্টটা এটা যদি আমরা সরায় ফেলি, আর আমরা যদি এখানের মধ্যে এটাকে ওপেন করি, দেখছেন এই হোয়াইট পার্টটা কপি হয়েছে। এটা কিভাবে করলাম? কন্ট্রোল জে অথবা কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, অথবা কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে সিলেক্ট, যেই ডিজাইনটা বা যেই যতটুকু এরিয়া আপনি কপি করতে চাচ্ছেন ওইটাকে ধরে টান দিবেন, দেখবেন এটা কপি হয়ে গেছে। আচ্ছা, এখানের মধ্যে বিষয়টা হচ্ছে কি, আমার ওই যে ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ছিল তো, যার কারণে এরকম ভাবে ব্যাকগ্রাউন্ড সহ চলে আসছে। এই হচ্ছে গিয়ে কপি করার শর্টকাট। তো হোমওয়ার্ক কোথায় দিবেন, কিভাবে দিবেন, সেটাও সবাই পাইছেন, বুঝা পাইছেন? ওকে। আচ্ছা, আপনাদের যে ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে ইয়াটা দেই, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলেন। আপনাদেরকে একটা ফেসবুক গ্রুপ দেই, সেই গ্রুপটার মধ্যে আপনারা জয়েন হয়ে যান। যদি কোনো কারণে কোনো প্রবলেমে পড়েন, সেই ক্ষেত্রে সেই গ্রুপের মধ্যে আপনারা হচ্ছে নক দিয়েন। কারণ আমি কিছু লিঙ্ক দিয়ে দিচ্ছি, প্রয়োজনে হচ্ছে সেটাতে আপনি লাগাইতে পারেন, কোনো সমস্যা নাই। প্রথমত গ্রুপের লিঙ্কটা দিয়ে দিই, এটা হচ্ছে ফেসবুক গ্রুপ। একটা প্রবলেম হলে এটাতে নক দিবেন বা এটার মধ্যে পোস্ট করবেন। অ্যাডমিন আছে, মডারেটর আছে, আপনাকে হচ্ছে অ্যান্সার দেওয়ার ট্রাই করবে। আচ্ছা, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, বিষয়টা ইজি হবে, তাই না? এটা হচ্ছে একটা আমার পার্সোনাল গ্রুপ। আগেই বলে দিই, এটা হচ্ছে আমার পার্সোনাল গ্রুপ, এন্ড এই গ্রুপের মধ্যে হচ্ছে যারা যারা আমার পুরাতন স্টুডেন্ট আছে, আমার ফ্রেন্ড সার্কেল আছে যারা হচ্ছে ডিজাইনার, তারা হচ্ছে রেসপন্স করে। ঠিক আছে? And খুব কম মানুষেরই প্রবলেম হয়, তারপরে হচ্ছে যদি হয় আর কি, তাহলে পোস্ট করতে পারেন চাইলে। 3 to 8। 3 to 8। আমি হচ্ছে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম, জয়েন হইতে পারেন চাইলে। আরে কিরে ভাই, সিস্টেমই তো হ্যাং করতেছে। কন্ট্রোল ভি। আচ্ছা, আমি গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম। সিস্টেমটা এত হ্যাং করে না। হোমওয়ার্ক দেওয়ার সময় নেক্সট ক্লাসের শুরুর আগে দিবেন, নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে মেইলে পাঠিয়ে দিবেন। কারণ ক্লাসের শেষের দিকে হচ্ছে সবার থেকে মেইল অ্যাড্রেসটা নিয়ে আমি মেইল থেকেই হোমওয়ার্কটা চেক করবো আর কি। দাঁড়ান, আমার ফটোশপটা একটু ক্লোজ করে দিই। আপনারা যেহেতু হোমওয়ার্কটা বুঝতে পারছেন, তো আমার ফটোশপের দরকার নেই, আমি ফটোশপটা ক্লোজ করে দিই। ফটোশপ এন্ড ক্রোম একসাথে অন করা মনে করেন একটা ল্যাপটপের উপরে জুলুম ছাড়া আর কিছু না। জালিমের কাজ এগুলা। ছোট্ট একটা ডিভাইস, এটার মধ্যে আমরা কতটুকু প্রেসার দিয়ে ফেলি। সো আপনাদের হোমওয়ার্ক আপনারা বুঝে গেছেন, ক্লাস টপিক শেষ। তো আমি জাস্ট আপনাদেরকে ইয়াটা দিয়ে দিই। কি রে ভাই, এত হ্যাং করলে কেমনি কি? একটু টাইম দিবেন আমাকে, জাস্ট 1 মিনিট। একটু ঝামেলা। আচ্ছা, ক্লোজ দ্য প্রোগ্রাম দিয়ে দিই। 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 1 সেকেন্ড। সিস্টেম হেভি লেভেলের লোড নিতেছে, কাহিনী কি? ডেস্কটপটা হইলে এত ঝামেলা হইতো না, এই মাঝখান দিয়ে কারেন্ট গিয়ে হচ্ছে ঝামেলাটা পাকায় দিছে। আমরা হচ্ছে কিছু জিনিস ইনটাক্স করে দেই, হোয়াটসঅ্যাপটা ইনটাক্স করে দেই। মেইনলি হচ্ছে ক্রোম ব্রাউজার ইউজ করলে ফোন ইয়ে অ্যাকচুয়ালি হ্যাং করে, এই হচ্ছে সমস্যা। দাঁড়ান একটু ফটোশপ, হোয়াটসঅ্যাপটা অন করে নিই। আচ্ছা, আপনি সার্চ করলেও পাবেন যদি জিএফএক্স ল্যাব ওয়ারিয়র লিখে। তারপরে এইটা একটা আছে, 3টা পেজ। দাঁড়ান একটা সেকেন্ড একটু।
টু টাইম দিবেন। ডেস্কটপে অন করে ফেলি। কি এক ঝামেলা, এত এত ল্যাগ করলে কিভাবে হবে? আচ্ছা, হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা, সরি হোয়াটসঅ্যাপ বলে ফেসবুকের গ্রুপের লিঙ্কটা দিলাম। তারপরে এই যে একটা পেজ আছে আমার, ছোট্ট একটা পেজ, সো এগুলাতে ফলো করতে পারেন। দেন এইটা আগে আমার বিজনেস পেজ ছিল, এটা এখন হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। কোনটা জানো? দাঁড়াও, এই যে এটা এখন হচ্ছে নাম চেঞ্জ করে, আজকেই নাম চেঞ্জ করে ফেলছি, কজ বিজনেস আর কন্টিনিউ করবো না। সো এগুলো এই লাস্টের পেজটা হচ্ছে নতুন ভাবে সাজানো হইতে পারে, কিন্তু বাকিগুলো হচ্ছে পুরাতন আর কি। ওকে, তো এটা আপনারা চাইলে ফলো করে রাখতে পারেন, গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। আমি গ্রুপের ইয়াটা অ্যাকসেপ্ট করে দিব না, ঠিক আছে? সবাই গ্রুপে জয়েন হয়ে যায়েন আশা করি। এই তো। সো আজকের ক্লাসটা তাহলে এই পর্যন্তই থাকলো। সবাই তাহলে ভালো থাকবেন, ঠিক আছে? হোমওয়ার্কটা ক্লাস, নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে জমা দিয়ে দিন। ক্লাস শুরু হওয়ার পরে কেউ দিয়েন না, বা হোমওয়ার্ক চেক করতে গিয়ে কেউ দিয়েন না। ওকে? আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড নাই? আই হাই, কি বলেন? দাঁড়ান, আমি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিচ্ছি। কপি লিঙ্ক, কপি, পেস্ট। এই যে ভাই, আমি হোয়াটসঅ্যাপের লিঙ্কটা দিছি, আপনি জয়েন হয়ে নিয়েন। আর যেহেতু আপনি জয়েন হচ্ছেন, তাইলে কিন্তু আপনি কিন্তু ওই যে আমি যে লিঙ্ক গুলা দিলাম বা আগের যে মেসেজ আছে সেগুলো কিন্তু আপনি পাবেন না, বা সেগুলো দেখতে পারবেন না। যদি প্রয়োজন হয় হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ দিন, বাকিটা দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত থাকলো আজকে। সবাই তাহলে ভালো থাকবেন, ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।